আমরা আসছি একটা নতুন একটা মাছের দোকানে। এটার লোকেশন হচ্ছে কালিহাতী আরকি। কালিহাতী ইসের সাথে বগা রোড থেকে একটু এদিকে আগে আসলে পাওয়া যাবে। এখানে আমি মূলত আসছি এখানে গাপি ফিশ কিনতে। আমার বাসার নতুন ছোট্ট একটা অ্যাকুয়ারিয়ামের জন্য এবং এদিক দিয়ে দেখেন এই যে খাবারগুলা রেখে দিছে ওনারা। আর এই পাশে কিছু পাখি আছে ওই টিয়া পাখি, ম্যাকাও, তারপর ম্যাকাও না সরি লাভবার্ড ছিল ওটা, কোয়েল, দেন ওই ঘুঘু আছে। এগুলা এই যে ২ টা মাছ নিয়েছি আমি। আর এই ২ টা মাছ আমার ছোট্ট অ্যাকুয়ারিয়ামের জন্য একটা মেল ফিমেল দেখে উনি দিছে। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বড়টা হচ্ছে ফিমেল আর ছোটটা হলো মেল। এখন কেমনে কি হবে আল্লাহ জানে, ব্রিডিং এর জন্য তো না। আর আমার জাস্ট আমি যে কম্পিউটার সেটআপ করছি তো তার পাশে রেখে দেবো ছোট্ট। আমার বাসাও কালিহাতীর সদরেই। আমি এখন যাচ্ছি আমার বাড়িতে। ২ টা মাছ খুব সুন্দর দেখা যায় আর মূলত গ্লাসের মধ্যে রাখলে আরো বেশি সুন্দর দেখাবে। গাইস এইটাই আমি, আর এই যে আমার মাছ। আজকে আর কি ফার্স্ট টাইম কোনো মাছ কিনলাম গাপি ফিশ অ্যাজ এ এক্সোটিক। আমি কখনো মাছ কিনি না। আমি ওই রঙিন খোলসা মানে অ্যাকুয়ারিয়ামে রাখি বা আরও কিছু দেশীয় নেটিভ ফিশ আছে ওগুলো রাখি। এই যে রেখে দিয়েছি অলরেডি। এই ২টা খোলসা এক জায়গায় রেখে দিয়েছি, একটা মেল আর একটা ফিমেল। তো ওদের এই ২টা গাপি ফিশ রাখবো। আর ওদের রাখার জন্য সুন্দর একটা সেটআপ আমি বানাইছি আগেই। ওদের জন্য মূলত সেটআপটা বানানো। দেন ওইখানে ওদেরকে আনতে লেট হয়েছিল, যার কারণে আমি এখানে রঙিন খোলসাগুলা দিছি। ওই যে কিছু এই যে এটা আর্টিফিশিয়াল না, এটা রিয়াল আরকি। তো দেন এই যে গাপি ফিশ ওরা বেশি পানিতে থাকতে বেশি পছন্দ করে। কম পানিতে ওদের মুভমেন্ট কম। আর ওদের জন্য তো আমি ট্যাঙ্ক দিতে পারবো না বা পাম্প দিতে পারবো না আমার অ্যাকুয়ারিয়ামের ভেতরে। আর এর জন্য আর কি ওদেরকে আনা, বা ছোট্ট একটা অ্যাকুয়ারিয়ামের মধ্যে কিভাবে পাম্প দিবে অর্ধেক জায়গায় সেখানে শেষ হয়ে যাবে। এই যে আমি ওদেরকে রঙিন খলিশা ২টা কে আমি আর কি এখান থেকে সেপারেট করব। সেপারেট করার পর এখানে রাখবো। এখানে আরো কয়েকটা মাছ আছে নিচে, ওই যে এখানে দিয়ে দিয়েছি নারকেলের আইচা দিয়ে দিয়েছি যাতে ওখানে লুকিয়ে থাকতে পারে। মোটামুটি পানি শেষের দিকেই। পানি ওই মাধ্যমে, পাইপের মাধ্যমে বের করে দেওয়া হচ্ছে শেষের দিকে মোটামুটি। অ্যান্ড এখানে ওই যে মাছটা দেখা যাচ্ছে ওটাকে সরাই দেবো একটু পরেই। এই মাছগুলো অনেক সারভাইভ করতে পারে, অনেক খারাপ পজিশন থাকলেও, পানি পিএইচ লেভেল হাই থাকলেও সমস্যা হয় না। আর এই যে আমাদের গাপি ফিশ আমি পানিগুলো পরিষ্কার করে ডিরেক্ট ছেড়ে দিয়েছি। দেওয়ার সময় ভিডিও করা হয়েছিল না। যাই হোক সুন্দর দেখাচ্ছে। এটার একটা সুন্দর একটা ফুটেজ আমি আপনাদেরকে দেখাবো। আর দেখেন ওদের জন্য খাবার অবশ্য আনছি। আর এখানে যে মাছ ২টা ছেড়ে দিয়েছি। যাই হোক ওরা এখানে থাকুক। আর আমার কেনা এক্সোটিক ফিশ গাপি যেটা কিনা এখানে থাকবে। এটা থাকবে আমার মূলত ল্যাপটপের পাশে। এই যে কেমন দেখাচ্ছে আপনারা জানাবেন কমেন্টে। আশা করি দেখছেন কি সুন্দর দেখা যায়, একদম কিউট। ছোটটা ফিমেল না, ছোটটা মেল, বড়টা ফিমেল। যাই হোক প্যারা না, ফিমেল মেল এটা প্যারা না, বাট ওরা বাইচে থাকুক এটাই চাই। এই যে ঘাসটা নিয়ে আসা হয়েছে থেকে আমাদের উপজেলা থেকে। উপজেলা এখানে সিঁড়িতে হয়েছিল, ওইখান থেকে উঠাই নিয়ে এসে দেন এখানে সেট আপ করে দিচ্ছি। জানি না পানিতে কতটা সার্ভাইভ করতে পারবে ঘাসটা, বাট আই হোপ এটা সার্ভাইভ করে যাবে। থ্যাংক ইউ, টাটা।